হাসপাতাল কিংবা বাড়িতে নয়, সন্তান প্রসব হয়েছে ভাঙা সাঁকোর ওপর। এই নিয়ে হইচই পড়ে গেছে পুরো এলাকায়। আর এমনই ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সুতিরপাড় গ্রামে। কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ করা সাঁকো পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। সন্তান প্রসব করা ওই নারীর নাম বিলকিস খাতুন। বাড়িতে প্রসব ব্যথা উঠলে তাকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন পরিবারের সদস্যরা, কিন্তু হাসপাতালে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। বাঁশ ও কাঠের ভাঙা সাঁকো দিয়ে হেঁটে পার হতে হয়। সাঁকোতে ওঠার পরই তীব্র প্রসবের ব্যথা উঠে তার। পরে স্থানীয় নারীদের সহায়তায় তিনি সাঁকোর ওপরই একটি কন্যা সন্তানের জন্ম দেন। আমাদের অনেক কষ্ট, এই ব্রিজের কারণে আমার বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না, অনেক কষ্ট হয়। এই যে গর্ভবতী মা যেতে ওখানে মনে করেন ডেলিভারি হয়। আমার ব্রিজটা করে দিলে খুব একটু ভালো হতো। এই যে মেম্বার চেয়ারম্যান কত এমপি সবাইকে তো আমরা এই ভোট টোট দিয়ে উড়াই, অনেকে আবেদন করি, তা তো করে দিতে আসেন না। তো আজকে যখন এই ব্রিজটি মেরাবে তো 15 মিনিটের মাথায় তার একটি কন্যা সন্তানের প্রসব হয়। এই যে একটি মহিলার ব্রিজের মধ্যে যে প্রসব করতে হলো, এই যে দুর্ভোগ, তার তো একটা বড় ধরনের ক্ষতি হতে পারতো, অথবা বড় ধরনের অঘটন ঘটতে পারতো, শিশুটার ক্ষতি হতে পারতো। এই ক্ষতি বলে এর দায় দায়িত্ব কে নিত? 6 জুলাই দুপুর 12টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়ন মাঝিপাড়া গ্রামের সবুজপাড়া কদমতলী খালের ওপর থাকা সাঁকোতে এই ঘটনা ঘটে। বিলকিস খাতুন সুতিরপাড় গ্রামের আহমদ হোসেনের মেয়ে এবং জাদুরচরের সাইবুদ্দিনের স্ত্রী। বিলকিসের পরিবার জানান এটি তার প্রথম কন্যা সন্তানের জন্ম। ব্রিজের কারণে আনতে পারে নাই, দুধলো আনছে, আনার পরে দেখা যাচ্ছে এই ব্রিজে ওড়ার সময় প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, অতি ডেলিভারি শুরু। বিলকিসের পরিবার জানান কয়েকদিন আগে সুতির পারে তার বাবা আহমদের বাড়িতে আসেন। শনিবার তার ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু সাঁকোটি ভাঙা থাকায় সাঁকোর ওপর কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে বিলকিস খাতুনকে নিয়ে হেঁটে সাঁকো পার হচ্ছিলেন তার আত্মীয় সহ কয়েকজন মহিলা। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর ওপর শুয়ে পড়েন বিলকিস। পরে স্থানীয়দের সহায়তায় সাঁকোর ওপরেই তার সন্তান প্রসব হয়। সংবাদ পেয়ে শোলমারী ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিলকিসের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করার কথা জানান। এই ব্যাপারে শোলমারী ইউপি চেয়ারম্যান দ্রুত সেতুটি সংস্কারের আশ্বাস দেন। আমার ইউনিয়নের একদম শেষ অংশে একটা স্লুইস গেট ছিল দীর্ঘদিনের, সেই স্লুইস গেটটা ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই এই স্লুইস গেটের জায়গায় ব্রিজ করার জন্য স্থানীয়ভাবে মানববন্ধন হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, তারপরও এই স্লুইস গেটটা এখনও হয়নি। ওই জায়গাটায় বাঁশের ব্রিজ দিয়ে মানুষ পারাপার হচ্ছে দীর্ঘদিন থেকে। তো কিছুদিন আগে বাঁশের ব্রিজটা নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় 2-3 দিন থেকে যান চলাচলের সমস্যা হচ্ছিল। কিছুক্ষণ আগে একজন গর্ভবতী মেয়ে হাসপাতালে যাওয়ার সময় ওই ব্রিজে তার ভ্যান থেকে নেমে, যেহেতু ভ্যান পার করতে হয়, ব্রিজে নামার পর তার প্রসব বেদনা ওঠে এবং ওখানেই বাচ্চা প্রসব হয়। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে বাচ্চা প্রসবের যত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করে বাচ্চা প্রসব হয়েছে এবং আমি তার বাড়িতে এসেছি। বাচ্চার মা এবং বাচ্চা আল্লাহর রহমতে উভয়ে সুস্থ আছে। তাদের প্রয়োজনীয় যে চিকিৎসা ওষুধপত্র সেটা আমি নিশ্চয়ই ব্যবস্থা করব, আমি তার অভিভাবককে বলেছি এবং আমি তাৎক্ষণিকভাবে এই ব্রিজটা মেরামতের ব্যবস্থা করে দিয়েছি। ইনশাআল্লাহ আজকের পর থেকে এই ব্রিজ নিয়মিত মেরামত হবে এবং মানুষ স্বাভাবিক চলাচল করতে হবে। ধন্যবাদ। দ্রুত সেতুটি মেরামত করে এর দুর্ভোগ থেকে মুক্তির দাবি এলাকাবাসীর। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।